মায়া তার মাংসের ভাঁড় আর হাতে প্রদীপ নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে যেতে থাকে। মায়াকে সেই বুড়িমা বলেছিল জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। গুহা আছে, গুহার ভেতরে গিয়ে মাংসের ভাঁড়টা রেখে প্রদীপটা রেখে আমি যে মন্ত্রগুলো বলে দিলাম ওখানে চোখ বন্ধ করে মন্ত্রগুলো বলবি। মায়া এসব শুনে সে রাজি হয়ে গেল। সে গুহার সামনে যায়, গিয়ে দাঁড়িয়ে থাক। সে বুঝতে পারে না অন্ধকারে এটা গুহা কিনা। প্রদীপের আলোতে একটু একটু বোঝা যাচ্ছে। সে ভেতরে যায়, গিয়ে দেখতে পায় একটা পাথর আছে। পাথরের উপরে মাংসর ভাঁড়টা আর প্রদীপটা রেখে মন্ত্র পড়তে থাকে চোখ বন্ধ করে। তার কিছুক্ষণ পর গুহার ভেতর থেকে সেই ডাইনি বেরোয়। ডাইনি বেরে সেই মায়ের কাছে যায়, গিয়ে দেখতে পায় মাংসের ভাঁড় বসানো। সেই মাংসগুলো বার করে খেতে থাকে। খাওয়া হয়ে যাওয়ার পর মায়াকে দেখে। ডাইনি তার নখ দিয়ে মায়ের মুখ আঁচড়ে দেয়। মায়া যখন চোখ খুলে দেখে যে ডাইনি তার নখ দিয়ে মায়ের মুখ আঁচড়ে দিচ্ছে। মায়া তখন হাতগুলো সরিয়ে দেয়। তারপর ডাইনি রেগে গিয়ে মায়াকে মেরে দেয়।